ঘটনা বলার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে এই আমার এটা নিজের ঘটনা। আর ঘটনা বলার উদ্দেশ্যটা হচ্ছে কাউকে উৎসাহিত করা না, সবাইরে এইটাই বোঝানো যে আমার মতো ভুল যেন কেউ না করে। বিশেষ করে হচ্ছে আমার ঘটনার সাথে অনেকে মিলে যেতে পারে, এটা কোনো বানানো বা কোনো গল্প কাহিনী বা সিনেমার ঘটনা না, এটা আমার নিজের জীবনেরই ঘটনা। তো যাই হোক, ঘটনায় শুরু করি। 2012 সালটা যে আমারে এমন একটা পরিস্থিতি দাঁড় করাই দিবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। যাই হোক, ঘটনা বলি। 2012 সাল, আমার একটা বন্ধু ছিল, নাম বলা ঠিক না। যাই হোক, আমি স্কুল থেকে মাত্র আসলাম, আসার পরে একটু বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে একজন ডাক দিয়া বলল যে, এই তুই কি বিদেশ যাবি? তখন কিন্তু বিদেশ বলতে কিছু বুঝতাম না, মানে বিদেশ কারে বলে বা মালয়েশিয়া কি, এটা এটা কখনো ধারণাও ছিল না। তখন তো আর এত ফোন টোন এগুলো ছিল না, তখন এত বুঝতাম না, গুগল টুগল এগুলো ছিল না। পরে বললাম যে ঠিক আছে যাব। তো ও বললো যে ঠিক আছে, তোরা তোরা যদি যাস তাহলে বাড়ির কাউরে বলা যাবো না, মানে তোর ফ্যামিলি ট্যামিলি এগুলা কাউরে কিছু বলিস না। পরে বললাম যে ঠিক আছে, বলবো না। ও আবার লোভ দেখাইলো যে বিদেশ গেলে নাকি ও অনেক কোটি কোটি টাকা কামাই করা যাবে, লক্ষ লক্ষ টাকা কামাই করা যাবে। বললাম যামু কেমনি? বললো যে আমার যাওয়ার ব্যবস্থা আছে, জাহাজ আছে, তোরা জাহাজের ভিতরে সুন্দর করে যাবি, তোদের খাবার টাবার ঠিক মতো দিব, ভালো খাবার দাবার দেখা যায় যে 3 বেলা খাইবার দিব। আর যদি তোদের ওই অন্য কোনো খাবার ভালো না লাগে তাহলে পেঁয়াজ মরিচ চাবি দিব। বললাম তাইলে তো ভালোই, যদি বিদেশ যাওয়া যায়। বললো যে টাকা পয়সা আগে লাগবো না, যাওয়ার পরে তারপরে টাকা পয়সা দিয়ে দিলেই চলবে। পরে সেই তো পরে আমার বন্ধুরে যায় বললাম যে বন্ধু, এই ঘটনা, একজন তো বলতেছে যে বিদেশ নিয়ে যাবো। লোকটা আমাদের পাশের গ্রামে ছিল, নাম বলার দরকার নাই, নাম বললাম না। পরে ও বললো যে ঠিক আছে যাওয়া যায়। পরে ওই লোকের আবার বিকেলবেলা ডাকলাম, ডাকার পরে চাটা খাইলাম, চা বললাম যে তাইলে কবে? ও বললো যে ঠিক আছে তাহলে কালকেই, তোমরা কালকেই বিকালবেলা একজন 3,000 করে টাকা নিয়ে এসো। টাকা নিয়ে আসলে পরে 3,000 টাকা দিয়ে ঢাকা যায়, তারপরে ঢাকা থেকে আবার ওইখানে অন্য জায়গায়। পরে টাকা কই পাবো? তখন তো আর কামাই কাজি করি নাই, মাত্র সবই স্কুলে পড়ি, তাহলে চিন্তা করে বয়সটা 16-17 এরকম হইব। তখন মাথা চিন্তা, মাথার ভিতরে টেনশন ঢুকে গেল, টাকা কই পাই? পরে আমি আমার বাসায় সবসময় আমার আব্বা আম্মা যেখানে ঘুমাইতো তার বিছানার নিচে টাকা পয়সা থাকতো। তো আমি আমার আব্বার ফোন নিলাম আর বিছানার তলে থেকে টাকা নিলাম, আর আমার চাষির একটা ফোন আমরা ঠিক করতে দিচ্ছিল, ওই ফোনটা বিক্রি করলাম। আমার 3,000 টাকা হয়েছে। তো আমার বন্ধুর তো 3,000 টাকা হয় নাই। তো আমার বন্ধু টাকা কই পাইবো? পরে বন্ধুরে বললাম তুই টাকা কই পাবি? ও বললো যে এক কাজ কর, আমার আব্বার সাইকেল আছে, সাইকেলটা বিক্রি করি। পরে বললাম ঠিক আছে চল। পরে সাইকেলটা নিয়ে বাজারে গেলাম, ওই 1600 টাকা সাইকেলটা বিক্রি করছিল ওই 2012 সালে, মনে আছে, ফোনিক সাইকেল। পরে বিক্রি করলাম। পরে দালালের নাম্বার রেখে দিলাম, অন্য একজনের ফোন দিলাম যে ভাই আমাকে টাকা তো ঘোষ। পরে বললো যে ঠিক আছে, কালকে তোমরা এই জায়গায় বটতলা তোমরা বসে থাকো, তোমাদের আমি নিয়ে যাবো। পরে কালকে আমরা কাপড় চোপড় গোছায় বাড়িতে কাউরে বলি নাই, না বইলা একটা ব্যাগের ভিতরে কাপড় চোপড় নিয়ে ওইখানে বসে আছি। পরে আমাদের সিএনজি নিয়ে তুলে নিয়ে গেল। অনেক টাইম হয়ে গেছে, টাইমও শর্ট। নেক্সট নেক্সট পরেরটা দ্বিতীয় পার্টে বলবো না, এত টাইমে পরে আবার আপলোড নিব না।